নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বকরিতারাপিরা। আপনারা গোচর সাপেক্ষে যে প্রেডিকশন গুলো আমার দেখছেন, সেগুলো প্রতিটি ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি হয়ে চলছে। যখন মেন টাইম বিফোর ফিউ ইয়ার্স আমি বলেছিলাম এআই প্রচলন বাড়বে, অলরেডি তাই শুরু হয়ে যায়। পরবর্তীতে আপনারা প্রত্যেকটা ভিডিওকে আগে রিওয়াইন্ড করেও আপনারা দেখতে পারেন, যেগুলো যেগুলো বলা আছে সেগুলো সবই হয়ে চলছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে, এবার গোটা ওয়ার্ল্ডের উপরে আর একটা চেঞ্জ বা একটা পরিবর্তন আসতে চলেছে, যেটা হচ্ছে শনি গ্রহ এতদিন কুম্ভ রাশিতে ছিল। এখন 29শে মার্চ রাত্রি 10টা 7 মিনিটের নাগাদে শনি গ্রহ মীন রাশিতে প্রবেশ করে যাবে এবং তারপরও সেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণ দিয়ে গোচর স্টার্ট হবে, যেটা 3 জুন 2027 পর্যন্ত থাকবে। যদিও অ্যাকচুয়ালি 2028 ফেব্রুয়ারি পর্যন্ত আসবে, কিন্তু এর মধ্যেও রেট্রোগেটের ব্যাপার আছে, যেটা 139 দিনের 138 দিনের জন্য রেট্রোগেট হবে, যেটা জুলাই 13 তারিখে হবে। যেরকম আমাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণ দিয়ে যাবে এপ্রিলের 28 তারিখের পর 2025-এ, সেখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ফার্স্ট পদ, জুনের 7-এ সেকেন্ড এবং আগস্টের 18-তে থার্ড, এবং আবার পূর্ব ভাদ্রপদতে রেট্রো হবে, আসবে এবং কন্টিনিউয়েশন চলবে। এভাবে 3 জুন 2027 পর্যন্ত তো যাবে। এবার মীন রাশি, যেটা দ্বিস্বভাব এবং জলীয় রাশি, সেখানে প্ল্যানেট স্যাটার্নের গমন। তো এখানে যখনই স্যাটার্ন গমন করবে, তখন ইন জেনারেল মানুষের মধ্যে কিছু প্রবলেম আসবে বা কিছু কন্ডিশনের মধ্যে দিয়ে তারা আন্ডারগোজ হবে, যেরকম স্লিপিং প্রবলেম, যেমন বেড পরিবর্তন, খাটের পরিবর্তন, যেমন পানীয়ের সমস্যা। পাশাপাশি দেখা যাবে এখানে যে 3টি নক্ষত্র ক্রস করবে, একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদর চতুর্থ চরণের দিক, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের গোটাটাই এবং রেবতী। তা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা থাকবে সেটা রবি কার্মিক রেজিস্ট্রি, মানে সান কার্মিক রেজিস্ট্রি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র মুন কার্মিক রেজিস্ট্রি, এবং বুধ মানে যেটা আমাদের রেবতী নক্ষত্র সেটা হচ্ছে মার্স কার্মিক রেজিস্ট্রি। তাহলে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে যাবে, তখন মানুষের ইগোটাকে বন্ধ করার চেষ্টা করবে প্রত্যেকের, যারা যারা আছে, এবং তাদের মধ্যে যারা পিতা আছে, তাদের পিতার জায়গা নিয়ে চিন্তা ভাবনা চরম পর্যায়ে এসে যাবে। এবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে যখন যাবে, তখন মায়ের ব্যাপার থাকবে এবং ফুড ওরিয়েন্টেড ব্যাপার থাকবে। আর রেবতী নক্ষত্রের উপর দিয়ে যখন যাবে, তখন ভাই বোনদের তো ব্যাপার থাকবে, দেওরদের নিয়ে ব্যাপার থাকবে, এবং জমি জমা জায়গা নিয়ে সমস্যা তৈরি হবে। তাহলে 3টি নক্ষত্রে 3টি কার্মিক রেজিস্ট্রির উপর দিয়ে শনির গোচর রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে মীন রাশি চন্দ্র আছে, তার উপর দিয়ে পুরোপুরি স্যাটার্ন গোস করবে, তো সেখানে অনেক কিছু বুঝে চলবার ব্যাপার আছে এবং প্রত্যেকটা সঠিক রেমেডি দরকার আছে। রেমেডি করে মাথায় রাখলে হবে না যে রেমেডি করেছি মানে আমার কোনো বিপদ হবে না। আমি ধরুন আপনার একটা সাইকেল আছে, সাইকেলের আপনার টায়ার পাঞ্চার হয়ে গেছে, আপনি পাঞ্চার ঠিক করে বাড়িতে আসছেন আনন্দ মতে, কিন্তু আপনি কখনোই কনফার্ম হতে পারবেন না যে ওই টায়ারটা ঠিক করার পর ওই টায়ারটা রাস্তায় আসার সময় আবার পাঞ্চার হতে পারে। তো এই ব্যাপারগুলোকে বোঝবার ব্যাপার আছে, শুধু কনসাইন্স ছাড়া কিন্তু এখানে অ্যাস্ট্রোলজি সিগনিফিকেন্স বোঝা যাবে না। এখানে ওই স্টোন কবজের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে, ওটা অ্যাক্টিভেশন, ওটা একটা অ্যাক্টিভেশন, যে আমি সেই ঊর্জাটাকে, যেটা আমার কুণ্ডলিতে বলছে, সেই ঊর্জাটাকে আমি অ্যাক্টিভেট করছি। বেশিরভাগই তো ভুলভাল রেমেডি করে থাকে। যতগুলো আমার কাছে ক্লায়েন্ট আসে তাদের বেশিরভাগই আমি সব দেখি নেগেটিভ চার্জ বেশি থাকে, মানে সঠিক চার্জ কেউ দিতে পারে না, আবার সঠিক চার্জ তারা বুঝলেও তারা করতে চায় না, যেহেতু আমার ভাষাটা একটু খুব কড়া, ওই জন্য নিতে পারে না।
তো এই জায়গাটার উপর ভিত্তি করে যেটা আমি বলবো যে পার্থিব জগতে প্রত্যেকের মানুষের মধ্যে যেমন পা, জমি জায়গা এবং খাবার এবং যানবাহন এবং পাশাপাশি আমাদের যে পিতা এবং অফিসিয়াল ফোরামে কাজ, সেই সব জায়গায় ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার পাশাপাশি যেটা বলবো যে শনি যখন মীন রাশিতে যাবে, তার মানে মীন রাশিটা কি জলীয় রাশি, আর শনি হচ্ছে ড্রাইনেস, তাহলে জলটাকে শুকানোর ব্যাপার থাকবে। আর মনে রাখতে হবে যে 4-8-12 যেটা মোক্ষ ত্রিকোণ বলা হচ্ছে, সেই জায়গার উপর দিয়ে যখন শনি পাস করবে এবং সেটা 12th হাউস হবে, তাহলে মানুষের এখন বিভিন্ন রকম স্বপ্ন আসবে। আর সেই স্বপ্নে তারা যারা গত হয়ে গেছে, মারা গেছে, তাদের স্বপ্ন এখন বেশি আসবে, দেখা যাবে এই ব্যাপারটা, কারণ সেটা মোক্ষ ত্রিকোণের মধ্যে পড়ছে। আর 4-8-12-তে যখন কোনো গ্রহ পাস করে তখন ওটা ইমোশনাল বেসিস হয়, তাহলে এই সময় মানুষের কর্মের মধ্যে ইমোশনটা বেশি জড়াবে। তো ইমোশনের ব্যাপার থাকবে, এই ব্যাপারগুলো দেখা যাবে। একটা যুদ্ধকালীন একটা পরিস্থিতি, যুদ্ধ টাইপ একটা পরিস্থিতি তৈরি হওয়ার ব্যাপার আছে পৃথিবীর মধ্যে। মানুষের মধ্যে বিভিন্নভাবে একটা এনার্জি ফিল, যে এনার্জির যে ডোমেন সেটা কম দেখা যাবে। মানুষ কাজ করবার যে স্পিডটা, সেটার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা করে করবে, এরকম একটা ব্যাপার এই সময় তৈরি হবে। তাছাড়া এই সময় বিভিন্ন আশ্রমে বিভিন্ন কিছু পরিবর্তন দেখা যাবে, বিভিন্ন হসপিটালে বিভিন্ন কিছু পরিবর্তন দেখা যাবে এবং সেখানে আপগ্রেডেশন দেখা যাবে, এবং অনেক কিছু ভেঙে বা অনেক কিছু নতুন ভাবে তৈরি হওয়ার ব্যাপারও আসবে, রেনোভেশন টাইপ। ভারতবর্ষের মধ্যে যেটা বলবো, দক্ষিণ পূর্ব কোণার দিক এবং উত্তরের কিছুটা অংশ প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোরের কথা বলেছিলাম, অলরেডি দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে, মানে কয়েকদিন আগেই রথের যে ইয়েটা ভেঙে গেছে, সেটাও বলা ছিল টাওয়ার টাইপ কিছু ভেঙে যাবে, টাওয়ারের মতো একটা উঁচু স্তম্ভ। এবং হায়দ্রাবাদ, আমাদের গুজরাটের কিছু অংশ, ভারতবর্ষের মধ্যে আরো যেটা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরবঙ্গের সাইড এবং দক্ষিণবঙ্গের কিছুটা সাইড, মেদিনীপুর সাইড ঘেঁষা কিছু প্রবলেম সম্ভাবনা রয়েছে। এবং শনি যেহেতু মীন রাশিতে যাবে, তাহলে প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ এবং ঝড় বৃষ্টি, আকাশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি তো কনফার্ম, মানে এই সময় শিলাবৃষ্টির পরিমাণ বাড়বে, ম্যাক্সিমাম ভাবে দেখা যাবে। এবং আকাশে, সৌরমণ্ডলে হঠাৎ করে কিছু পরিবর্তন, বা সৌরমণ্ডল নিয়ে বা আকাশ নিয়ে বা আউটার, মানে উপরের যে প্ল্যানেটের যে জায়গা, যেখানে মহাকাশচারী বা মহাকাশ নিয়ে তত্ত্বটা আছে, সেইখানে অনেক রকম কাজকর্ম এবং অনেক কিছু পরিবর্তন হবে এবং কিছু দুর্যোগের ব্যাপারও ঘটবে। প্রাকৃতিক দুর্যোগ তো প্রচন্ড পরিমাণে আসবে, ভূমিকম্প হবে, প্লেনের এবং ট্রেন অ্যাক্সিডেন্টের মতো ব্যাপারও থাকবে। এবার চলে আসি 12 রাশির কথোপকথন, ছোট আকারে বলবো। মেষ রাশি বা মেষ লগ্ন, লগ্ন থেকে আপনারা ফিজিক্যাল স্ট্যাটাস, আর রাশি থেকে মেন্টাল স্ট্যাটাস। মেষ রাশির ক্ষেত্রে বেড লাইফে বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে, পায়ের কিছু সমস্যা থাকবে
এবং মুখমণ্ডলে কিছু সমস্যা হবে, ফুড ওরিয়েন্টেড প্রবলেম হবে। এই সময় কিন্তু খাবার খেতে বহু দেরি হবে, খাবারটা ঠিকমতো পাওয়াও যাওয়াও কঠিন, ফেস করতে হবে। অর্থ নিয়ে সমস্যা থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে শরীর নিয়ে প্রচন্ড প্রবলেম, জেঠুর পরিবারে প্রবলেম থাকবে এবং জামাইবাবুর পরিবারে কোনো প্রবলেম থাকবে, এবং পাশাপাশি হেলথ নিয়ে, মাথা নিয়ে, সাইনাস, মাইগ্রেন এবং চোখের সমস্যা প্রচন্ড পরিমাণে আসবে এবং মাথা নিয়ে প্রচন্ড টাফ কন্ডিশনের মধ্যে যাবে। কারণ এই সময় স্যাটার্ন কি বলবে, এবং চুল ম্যাক্সিমাম উঠে যাবে। স্যাটার্ন কি বলবে, স্যাটার্ন বলবে তুমি যা কর্ম করছো এবার আমি তোমাকে তৃতীয় নেত্র দিয়ে দেখবো। কারণ মীন রাশিতে শনি বসবে, তাহলে থার্ড অ্যাসপেক্ট, শনিদেবের 3টা দৃষ্টি, 3-7-10, তাহলে থ্রিস যে অ্যাসপেক্টটা হবে সেটা বৃষ রাশিকে ডাইরেক্ট দেখবে এবং শনি দেখবে, বলে তুমি কি কর্ম করছো এবার তোমাকে আমি পরখ করব। সেই জিনিসটা এখানে আসবে এবং তাকে ফেস করতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে হাঁটুর সমস্যা, বাইরে যাওয়ার কোথাও ঘোরার ব্যাপার আছে, কোনো ভালো মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার ব্যাপার আছে, কিন্তু অতীব কষ্টে তাকে পেতে হতে পারে, এরকমও ব্যাপার রয়েছে। কারণ তার থার্ড দৃষ্টি 12th হাউসে পড়ছে এবং তার পায়ের সমস্যা থাকবে এবং বাইরে যাওয়ার বা কোনো একটা ডিসিশন নেবার ক্ষেত্রে তার বড় চিন্তা ভাবনা এবং সমস্যাও আসবে এবং সে ডিসিশন নিতে পারবে না কি করবে। এবং এখানেও কিন্তু দেখা যেতে পারে যে হঠাৎ করে কিন্তু কিছু খাটের পরিবর্তন হতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো ধর্মক্ষেত্রে বা গুরুর কাছে বা হায়ার এডুকেশনে বা লং ট্রাভেলিং এ যেতে বেশ কিছু শারীরিক প্রতিবন্ধতা, শারীরিক কিছু অবস্ট্যাকলস আসবে, পায়ের একটু সমস্যা হবে এবং বা মানে কাঁধের দিকে এবং বা পায়ের দিকে একটু প্রবলেম ফেস করবে, মানে পায়ের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করার ব্যাপার আছে। অর্থনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা অ্যারাইভ করবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণও থাকবে। সিংহ রাশির তো ঢাইয়া শুরু হচ্ছে, অর্থাৎ ইনলস ফ্যামিলি, শ্বশুর বাড়িতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, গুপ্ত কাজ বা অকাল্ট সায়েন্সের প্রতি কনসেন্ট্রেশন আসার সম্ভাবনা আছে, জ্যোতির্বিদ্যা বা ট্যারোট কার্ড এইসব জিনিসের প্রতি একটা আগ্রহ বাড়বে এবং পিতার কোনো সমস্যা এবং নিজের পায়ের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে এবং কর্মক্ষেত্রে সামান্য কিছু জটিলতা আসার সম্ভাবনা আছে। কন্যা রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে খুব বুঝে চলবার ব্যাপার আছে এবং ঝগড়াঝাটি না করে চলারটাই ভালো। এই সময় একটু ট্রাবলস আসবে, শরীর নিয়েও একটু স্পাউসের নিয়ে একটু সমস্যা থাকবে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চরম সমস্যা থাকবে বা পিতার পরিবারে কোনো দুর্ঘটনার হওয়ার সম্ভাবনা রয়েছে। লং ট্রাভেলিং এ যাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে যাওয়া দরকার আছে, ম্যাথমেটিক্স করে এগোনো উচিত। তুলা রাশির ক্ষেত্রে যেটা বলবো, শ্বশুর বাড়িতে কোনো সমস্যা, প্রাইভেট পার্টসে কোনো প্রবলেম এবং লোন নিয়ে যে প্রবলেমটা হয়তো বা চলছিল বা যেটা হচ্ছিল না সেটার একটা সমাধানের দিকে যাবে, কিন্তু একটু ট্রাভেলস এর মাধ্যমে। তলপেটের সমস্যা রয়েছে, যা খাচ্ছে সেটাই অ্যাসিডিটি ফর্ম করছে, পেট নিয়ে ভুগতে হবে আরো কিছুদিন। প্রাইভেট পার্টসের সমস্যা, শ্বশুর বাড়িতে কিছু সমস্যা অ্যারাইভ করবে এবং গুপ্ত কাজে যেভাবে লিপ্ত সে নিজেকে রেখেছিল সেই কাজে কোনো একটা সমস্যা অ্যারাইভ করতে পারে এবং নিজের দাঁতের এবং মাজার সাইডে কোনো ব্যথা কিছু অনুভব হওয়ার সম্ভাবনা আছে এবং দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো সন্তান নিয়ে সমস্যা,
এডুকেশনে প্রবলেম, সন্তানের বাহিরে যাওয়াকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সমস্যা টাইপ করতে পারে, প্রেমজ সম্পর্কে সমস্যা আসতে পারে, বিবাহিত জীবনে ঝামেলা, এবং স্বামী বা স্ত্রী বৃশ্চিক রাশি যে আছে তার হেলথ কন্ডিশন খুব খারাপ হয়ে পড়তে পারে। ধনুরাশির ক্ষেত্রে বলবো বাড়ি ঘরে নতুন কিছু পরিবর্তন বা রেনোভেশন করার সম্ভাবনা রয়েছে। লোন নিয়ে বা গুপ্ত শত্রুতা বা ধার বাকি নিয়ে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, এবং বুকের কোনো ব্যথা হওয়ারও যোগ রয়েছে। গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। মকর রাশির ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল টাইম একটা বলবো, যেটা হচ্ছে শরীর রিগার্ডিং, ডকুমেন্টস ওরিয়েন্টেড, পেপারস, ডকুমেন্টস, শরীর, এবং বড় কোনো হসপিটালের সঙ্গে কানেক্টেড বা পুলিশ কোর্ট কাছারির ব্যাপার, এই ব্যাপার নিয়ে কিন্তু মকর রাশিকে বিশেষ সাবধান থাকার ব্যাপার আছে। সন্তান নিয়ে মকর রাশির ক্ষেত্রে বেশ সমস্যা অ্যারাইভ করবে, সন্তানকে নিয়ে খুব ভুগতে হবে এই পিরিয়ডে, এবং যারা প্রেমজ সম্পর্কে জড়িয়ে আছে সেই প্রেমজ সম্পর্কে যথেষ্ট ঝামেলা আসবে। কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থ পাওয়া সত্ত্বেও বা আশা সত্ত্বেও সঠিক ইউটিলাইজেশনের অভাবে কোনো চোট চাপেটা হওয়ার সম্ভাবনা আছে। ফ্যামিলিতে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কোনো দুঃখদ খবর আসার সম্ভাবনা। দাঁতের ব্যথা এবং চোখের সমস্যা বেশ ঝামেলাদার হয়ে উঠবে। মায়ের শরীর স্বাস্থ্য চিন্তার কারণ। বাড়িতে আসলেই অস্থিরতা লাগবে, বাড়িতে বেশ কিছু পরিবর্তন হবে এবং রেনোভেশনও হবে, কিন্তু বেশ ঝুট ঝামেলার মাধ্যম দিয়ে। মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ হবে। মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো, লগ্নেই আসছে, তো কর্মক্ষেত্রে যে কোনো কাজ করবার ক্ষেত্রে বুঝে শুনে করা উচিত। ছোট ভাই বোনের কোনো প্রবলেম আসার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে একটু ঝামেলা আসার সম্ভাবনা, কিন্তু বুঝে শুনে চলা উচিত। রেপুটেশন বা কর্মক্ষেত্রে আসবে তো ডেফিনেট, কিন্তু একটু দেরি হবে। হেলথ নিয়ে খুব কনসাস লেভেল জাগানোর ব্যাপার, কারণ শনি যেখানে বসে সেখানে ইট প্রোভাইডস টিচার লেসন, সেখানে একটা শিক্ষা দেয় যে তুমি তোমার শরীর সম্পর্কে ইউ আর নট অ্যাওয়ার ফর ইউর হেলথ, সো ইউ হ্যাভ টু কনসাস অ্যাবাউট ইউর হেলথ, ইউ হ্যাভ টু কনসাস অ্যাবাউট ইউর পার্সোনালিটি অ্যান্ড ইমেজ, দ্যাট শুড বি ফোকাসড, অ্যান্ড দিস ইজ দ্য টাইম Pisces sign also focus on itself, on himself or herself, নিজের প্রতি সে ফোকাস দেবে এই সময়, হেলথ নিয়ে তাকে সচেতন করাবে, যোগ ব্যায়ামটা এরকম কিছু জায়গাতেও কনসেন্ট্রেট করাবে। তো এই হলো 12 রাশির। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে রেমিডিসটাকে কিন্তু এইভাবে নেওয়া উচিত, রেমিডিস করাটাকে বা রেমিডিস নিয়ে মানুষে যেই ব্যাপারগুলো করছে বা যেই ব্যাপারগুলো অ্যাস্ট্রোলজিতে চলছে, কিছু কিছু জায়গায় আমার কাছে যত ক্লায়েন্ট আসছে, মানে কিভাবে সেটাকে মেনটেন করা দরকার, কারণ আমাদের অ্যাকচুয়ালি 42টা বাস্তু দেবতা আছে, তার মধ্যে 65 দেবী রয়েছে। বাস্তুর ক্ষেত্রে তো একটা ম্যাটার, আবার 9টা গ্রহ 27টা নক্ষত্র ইন অ্যাডিশন অভিজিৎ নক্ষত্র, যেটা মকর রাশির মধ্যে রয়েছে, মান্ডি যেখানে জন্মগ্রহণ করেছে। তো প্রত্যেকটা রেমিডি কিন্তু বোঝার ব্যাপার আছে, ফ্লেভার বোঝার ব্যাপার আছে। মঙ্গল যে একটা মঙ্গল যে গ্রহ, এই যে গ্রহটা আছে, এই গ্রহের 3টা নক্ষত্র আছে, প্রত্যেকটা জোডিয়াক সাইন 9টা করে পথ পায়। তাহলে মঙ্গল তো আমাদের জানি ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, আবার মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রটা বসে আছে মঙ্গলের নক্ষত্র পৃথ্বীতত্ত্বে, আর মৃগশিরা নক্ষত্রটা বসে আছে বায়ুতত্ত্বে। এই দুটো তত্ত্বের যে সেন্টিমেন্ট বা ফিচার্স দুটো কিন্তু আলাদা, দুটোর স্টোন কিন্তু প্রবাল নয়, এটা কিন্তু ক্যালকুলেশন বেসড, এটা কিন্তু অনেক বড় হাই লেভেল স্টাডি।
প্রেডিকশন বেসিস কিন্তু জ্যোতিষ আসবে এবং প্রেডিকশনের উপর রেমেডি বেসড আসবে। তো সেখানে যদি বুঝতে না পারে, সবই মঙ্গল যদি প্রবাল দিয়ে চলে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এখানে ব্যাপার আছে, বায়ুতত্ত্বের উপর ফ্লেভারটা কি, আমাদের যে সরি আমি তখন একটু বললাম, ওটাও পৃথ্বী তত্ত্বের উপরে, কিন্তু ফ্লেভার হচ্ছে ভেনাসের, আর এটা হচ্ছে মঙ্গলের তত্ত্বে। কারণ অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, আদ্রা আদ্রা পুনর্বসু চলে আসছে এইভাবে, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, এভাবে চলছে। তাহলে আমাদের যে ফ্লেভারটা আসছে, যে সরি ওই মৃগশিরার যে নক্ষত্রটা আমি বললাম, সেখানে ফ্লেভারটা মৃগশিরা নক্ষত্র যেই জোন বা যেই ডোমেনে বসে আছে, আর ধনিষ্ঠা নক্ষত্র যেই ডোমেন বা ডোমেনে বসে আছে, আবার মঙ্গলের আর একটা নক্ষত্র আছে চিত্রা, সে আবার যেই জোন বা ডোমেনে বসে আছে। তিনটার ফ্লেভার আলাদা, একটা শুক্র, একটা বুধ, একটা শনি। এবার তাদের নব্যাংশ রয়েছে। চিত্রা নক্ষত্রে বসলেই হবে না, বা ধনিষ্ঠা নক্ষত্রে বসলেই হবে না। ধনিষ্ঠা নক্ষত্রে যদি বসে, তাহলে সে কোন চরণে বসলো, তার স্পুট কত আছে, এটা না দেখে, ডায়াগনোস না করে যদি কিছু করা যায়, তাহলে আউটপুট তো আসবেই না, বরঞ্চ ক্ষতি হয়ে যেতে পারে। আজ এই অব্দি, আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো জয় বাবা।